আচ্ছা দাদা, এই শত ব্যস্ততার মধ্যেও যে রক্ত দিতে এসছে, তো আমি দাদাকে বলবো তার অনুভূতির কথা কিছু বলবো। আমরা এটা মনে করি যে রক্ত এমন একটা জিনিস যেটা কোথাও ফলে না। তো রক্তকে দিলেই তবে আরেকজন মানুষ পায়। আমরা নিজেরাও বহুবার এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। রক্ত দেওয়া আমাদের বরাবরের অভ্যাস, অসুবিধা তাতে কিছুই হয় না। আর একজন মানুষের প্রয়োজনে আরেকজন মানুষ হিসেবে আমি অন্তত মনে করি রক্ত দেওয়াটা সব থেকে বড় কাজ। আশা রাখবো আগামী দিনেও আরও অনেক মানুষ এই ব্যাপারে এগিয়ে আসবে। তো আজকে যে সন্তান সম্ভবা মা উমা হাজরা যা রক্তের প্রয়োজন, তার শাশুড়ি মা আমার সাথে ফোনে যোগাযোগ করেছিলেন। এখন সেই সন্তান সম্ভবা মা তার শাশুড়িকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। আমি রক্তের জন্য খুব সারাদিন অনেক খোঁজাখুঁজি করেছি, তো কোথাও সন্ধান পাইনি। তো আমাদের পাশেই ছোট্ট পাওয়ার ভাইয়ের নাম্বারটা দিলেন, তো ওনার কাছে ফোন করে আমি যোগাযোগ করলাম। তো উনি সময় এতেই তাড়াতাড়ি চলে এসে উনি আমাদের এই রক্তের দেওয়ার জন্য দাদাকে নিয়ে এসেছেন। উনি রক্ত দিয়েছেন। আমার বৌমার খুব উপকার হলো বা আমাদেরও খুব উপকার হলো, তার জন্য আমি দাদাকে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিকেলে হঠাৎ ফোন আসে যে উমা হাজরা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে ভর্তি রয়েছে, একজন সন্তান সম্ভবা মা, তো তার বি পজিটিভ রক্তের প্রয়োজন। সে মতো অবস্থায় পূর্বস্থলী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করা হয়, রোগীর পরিবারের সদস্য। তো তখন আমি বি পজিটিভ রক্তদাতা সন্ধান করতে থাকি। এর মতো অবস্থায় আমার প্রিয় দাদা জয়দীপ ভট্টাচার্য, পূর্বস্থলী অ্যাবাকাস সেন্টারের কর্ণধার, দাদার সাথে ফোনে কথা বলা মাত্রই দাদা রক্ত দিতে রাজি হয়ে যায়। আমরা পূর্বস্থলী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাদার এই মহানুভবতাকে আমরা কুর্নিশ জানাই। মানুষের জন্যে দাদা যেন সেই কথাটাই আর একবার প্রমাণ করে দিল।